কচুর শাক ভালো করে ধুয়ে তাতে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, কিছু রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, খুব সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করার প্রায় শেষের দিকে আমরা কিছু চিংড়ি মাছ ভেজে দিব, ছোটো ছোটো চিংড়ি মাছ। এই আমাদের কচুর শাক যখন সিদ্ধ হয়ে এরকম টেক্সচার হয়ে যাবে, দেখুন একবার ক্রিমি ক্রিমি একটা টেক্সচার, তখন আমরা এটা নামিয়ে ফেলবো। তো আমাদের কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, কচুর শাক খুব ভালো করে সেদ্ধ করতে হবে। কচু একটা কন্দ জাতীয় উদ্ভিদ, যার সব কিছু খাওয়া যায়। দেখুন টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে। এতে হলুদের গুঁড়া দিলে কচু শাকের যে সবুজের যে অংশটা থাকে, সবুজ যে ভাব থাকে সেটা থাকে। আমরা এখন ফ্রাই প্যানে কিছু সরষের তেল দিব, এতে বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ দিব। সবগুলো শুকনো মরিচ আমরা রাখবো না, কিছু শুকনো মরিচ আলাদা ভাতের সাথে খাওয়ার জন্য তুলে রাখবো। এবং শুকনো মরিচগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, কালচে হয়ে যাবে। হালকা লালচে ভাব হলে বা একটু ভাজা ভাজা হলেই তুলে ফেলবো। তো আমরা কিছু শুকনো মরিচ তুলে ফেলছি, আর কিছু শুকনো মরিচ রাখবো কচু শাকের সাথে ভাজার জন্য। দেখুন আমি 3-4টা শুকনো মরিচ রেখে দিয়েছি, পাশে রেখে দিয়েছি। এই শুকনো মরিচগুলো চুলার পাশেই রাখবো, তাহলে গরম থাকবে, মচমচা থাকবে। 2টা তেজপাতা ভেঙে নিয়েছি, 2 ভাগ করে 4 ভাগ করেছি, এবং 6-7 টুকরা দারচিনি দিব তেলের মধ্যে। প্রথমে আমরা এগুলো দিব, তাহলে ফ্লেভার খুব সুন্দর আসবে। আমরা এখন তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে আমরা কিছু 1 চা চামচ বা 2 চা চামচ পাঁচফোড়ন আপনারা দিতে পারেন। আমি 1 চা চামচ দিব, যেহেতু এখানে কম পরিমাণে 1 চা চামচ পাঁচফোড়ন দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করব। পাঁচফোড়নটা খুব বেশি ভাজা করব না, নাড়াচাড়া করে আমরা এতে হিং দিব, 1 চা চামচ হিং দিব। এটা হিং 2 রকমের পাওয়া যায়, একটা লাল হিং, একটা সাদা হিং। একটা হিং তেলে শুকনোতে ইউজ করে, একটা হিং লিকুইডে ইউজ করে। হিং খুবই স্ট্রং একটা হার্বস, আপনারা ইউজ করতে পারেন। হিং খুবই সুগন্ধ ছড়ায়, খাবারের সুগন্ধ ছড়ায়। ভাজা ভাজা হয়ে গেলে হিং কিছু বা 1 চা চামচ আদা দিব, এবং 1 টেবিল চামচ রসুন ছাঁচা দিব। আদাটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে দিয়েছি। ভাজা ভাজা হলে এই শুকনো মরিচটা আমরা চুলার পাশেই রেখে দিব, তাহলে মচমচে থাকবে। হিং এবং আদা, রসুন ছাঁচা ভালো করে ভাজা ভাজা হবে। খুব সুন্দর গোল্ডেন কালার বা ব্রাউন কালার হলেই আমরা কচুটা দিয়ে দিব। খুব সুন্দর ব্রাউন কালার করব, আমরা ভাজা ভাজা করব, তাহলে হিংয়ের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, এবং আদা রসুনের ফ্লেভারটাও এখানে অ্যাড হবে। খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, খুবই সুন্দর। পাঁচফোড়নটাও ভাজা ভাজা হয়েছে, অত বেশি পাঁচফোড়ন প্রথম দিকেই ভাজবো না, আমরা এই মশলা কষানোর সময় পাঁচফোড়ন ভেজে দিব। তো এখন আমরা কচু শাকটা দিয়ে দিব। আমাদের যে সেদ্ধ করা কচু শাকটা অবশ্যই আপনি একটু ঢেকে রাখবেন, তাহলে গরম গরম থাকবে। এই ভাজা মশলার মধ্যে আমরা এখন কচু শাকটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব, খুব ভালো করে 4-5টা মিলিয়ে গিলিয়ে বান্না করব। তো আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে, দেখুন আমাদের কচু শাকটা কিন্তু খুব সুন্দর, টেক্সচারটা কি সুন্দর হয়েছে, ক্রিমি, খুব ভালো হয়েছে। তো খেতে অবশ্যই মজা হবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে 2 টেবিল চামচ চিনি দিব এখানে। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা পারফেক্ট হয়। চিনি নাও দিতে পারেন, যাদের ডায়াবেটিস তারা না দিলেও চলবে। এভাবে আমরা শাকটা এইভাবে নাড়াচাড়া করবো। ফ্রাই প্যানটা ঘুরিয়ে উল্টে পাল্টে কচুর শাকটা নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করলে সব দিক দিয়ে কচুর শাক ভাজা ভাজা হবে। দেখুন আমাদের কচুর শাকটা কি সুন্দর হয়েছে। এরকম করে ভাজা ভাজা করবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। কচুর শাক হলে আর অন্য কোনো তরকারি লাগবে না আপনাদের। তো এইভাবে ভাজা ভাজা করে আমরা এটা নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে আরও কিছু সময় নিয়ে ভাজবো তেলের মধ্যে। আপনারা এইভাবে শুকনো মরিচ এখানে ভেঙে দিয়েছি, দেখুন ভাঙ্গা শুকনো মরিচগুলিও সুন্দর লাগছে। আমরা এখন হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করব। দেখুন বাটিতে দেখুন কি সুন্দর কচুর শাকটা, দেখুন চমৎকার হয়েছে। এত সুন্দর গ্রান বের হচ্ছে। তেলের মধ্যে আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়। তো আপনারা তেলের মধ্যে আদা একটু দিবেন, খুব কম দিলেও চলবে, একটু দিবেন। হয়ে গিয়েছে আমাদের কচুর শাক। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রান্না করার পরেও, বাগার দেওয়ার পরেও দেখুন খুব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। তো আপনারা এভাবে কচুর শাক পাক করে খেতে পারেন। কচু, পৃথিবীতে অনেক ধরনের কচু আছে। সালাদ কচু আছে, মান কচু আছে, কাঠ কচু আছে, সুরমা কচু আছে, অনেক জাতের কচু আছে। আমার পরিবেশনের সময় আমি যে আলাদা মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপরে দিয়ে পরিবেশন করব। আপনারা কচু খেতে পারেন। কচুর সব খাওয়া যায়, ফুল খাওয়া যায়, ডগা খাওয়া যায়, শিকড় খাওয়া যায়, এর বীজ খাওয়া যায়, পাতা খাওয়া যায়, ফুল খাওয়া যায়। কচুর সব খাওয়া যায়, A to Z কচুর সব খাওয়া যায়। কচুর প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত কচু, আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। ধন্যবাদ।